জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যে দিন শেষে বিএনপি সবকিছু এলোমেলো করে ফেলেছে। এমনকি তারেক জিয়া এখন লেজিটিমেসি ক্রাইসিসে ভুগবেন। পুরো বিএনপি সরকার, ইউনূস সরকার, নির্বাচন কমিশন সবকিছু এলোমেলো। হ্যাঁ, বিএনপির স্টুপিডরা এটা করছে। বাংলাদেশে একজন স্টুপিড সংবিধান বিশেষজ্ঞ আছে, যে সংবিধান বুঝে না, কিচ্ছু না, গায়ের জোরে, এসালমের জোরে মাস্তানি টাইপের কথাবার্তা বলে আর ভাব নেয় যে আমি বিশাল সংবিধান বিশেষজ্ঞ। আসলে কিছুই না, ফাঁকা কলসি, ফাঁকা কলসি, বাজে বেশি। সংসদে বসে ফাঁকা আওয়াজ দিচ্ছে সালাউদ্দিন আহমেদ, অথচ তার এটা নিয়ে অথরিটি নাই। ওটা নিয়ে বলার কথা সংসদ বিষয়ক মন্ত্রী, কিন্তু তিনি ব্ল্যাকআউট। আর বাইরে বসে সংবিধান বিশেষজ্ঞরা হাসছেন, হাসাহাসি করছেন যে কোন মাপের সংবিধান বিশেষজ্ঞ। একদম স্টুপিড মার্কা কথাবার্তা বলছেন সালাউদ্দিন আহমেদ, এবং ওটা এমন ভাবে চিৎকার করে বলছেন মনে হয় যেন অনেক বেশি কিছু বোঝেন, অথচ এটা মাস্তানি ছাড়া আর কিছুই না। এই সালাউদ্দিন আহমেদ বলছেন বিরোধী দল অসাংবিধানিক ভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে। দেখেন এটা কতটা সাগলামি মার্কা কথা, একটু বুঝিয়ে দিই। আচ্ছা, বিরোধী দল কি শপথ নিয়েছে গায়ের জোরে? মানে বিষয়টা কেমন দাঁড়ায়? ওই যে বিএনপির ইশরাক আছে না, ইশরাক কিন্তু সালাউদ্দিনের বুদ্ধিতেই চলে। ইশরাক একবার বলেছিল না, শপথ না পড়ালে কিন্তু আমি নিজে নিজে শপথ নিয়ে মেয়রের পদে বসে যাব। মানে এইটা কি এইটা নাকি? জামাত কি নিজেরা নিজেরা শপথ নিয়ে ওখানে বসে গেছে? এটা কেমন কথা যে অসাংবিধানিক ভাবে বিরোধী দল শপথ নিয়েছে? মানে কি নিজেরা নিজেরা শপথ নিয়েছে, নিজেরা নিজেদেরকে শপথ পড়িয়েছে? এটা নিয়ে কত কাণ্ড হলো বাংলাদেশে। পোলাপার নাটক বানিয়েছে, শর্ট ফিল্ম, যে শিবিরের সাথী পদে শপথ দেয় না, এখন বলে যে আমি কিন্তু নিজে নিজে শপথ করে তারপরে নিজেকে সাথী হিসাবে ঘোষণা দিব। মানে অনেক মজা করেছে। যাই হোক, সালাউদ্দিন আহমেদের যে বক্তব্যটা একটু দেখেন। বিরোধী দল অসাংবিধানিক ভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে, এমন ভাবে বলছেন মনে হয় যেন বিরোধী দল নিজেরা নিজেরা শপথ নিয়েছে। আসলে কি তাহলে? আসলে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন তাদেরকে শপথ দিয়েছে। তাহলে এখানে কি দাঁড়ালো? অসাংবিধানিক কাজটা কে করলো? জামাতের বা বিএনপির এমপিদেরকেও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, যেই প্রতিষ্ঠান বিএনপির এমপিদেরও শপথ পড়িয়েছে, সিইসি তো শপথ পড়িয়েছে, তাই না? সেই সিইসি, জামাত, এনসিপি, বিএনপি সব এমপিদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে চিঠি দিয়েছে। তো জামাত সেই চিঠিতে সাড়া দিয়েছে এবং সিইসি তাদেরকে শপথ পড়িয়ে দিয়েছে, এবং শপথটা হয়েছে এই জাতীয় সংসদেই। তাহলে অসাংবিধানিক কাজটা কে করেছে? বিরোধী দল করেছে? সালাউদ্দিন তো বলেছে বিরোধী দল করেছে, অথচ অসাংবিধানিক কাজটা করেছে সিইসি, ইসি, সাংবিধানিক প্রতিষ্ঠান। তা কতটা স্টুপিড মার্কা, ছাগল মার্কা ব্যাখ্যা সালাউদ্দিনের। আরে ভাই, সে চাকরি করেছে কেরানিগিরি, সে বিসিএস অ্যাডমিন ছিল। তা কেরানির কাজ কি সংবিধানের ব্যাখ্যা দেয়া? ছাগল দিয়ে কি হাল চাষ করা যায়? সালাউদ্দিনকে দিয়ে আপনি আইনের ব্যাখ্যা দিচ্ছেন। এখন দেখেন কি মাখিয়ে ফেলেছে, যে বিরোধী দল নাকি অসাংবিধানিক কাজ করেছে। এবার আসেন তাহলে বাস্তবে কি দাঁড়ালো? অসাংবিধানিক কাজ করেছে নির্বাচন কমিশন, তাই না? এখন নির্বাচন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন অসাংবিধানিক কাজ করেছে, এই কথা বলেছে সালাউদ্দিন আহমেদ। তাহলে এই অসাংবিধানিক নির্বাচন কমিশন তাদের অন্যান্য কাজকেও তো অবৈধ বলা যায়। তাহলে তারেক রহমানকে যে শপথ দিয়েছে ওইটা কি? বিএনপিকে যে শপথ দিয়েছে ওইটা কি? ওইটা কে দিয়েছে? সিইসি এমপিদের শপথ পড়াবে, এইটাই তো সংবিধানে নাই। আর তাদেরকে আপনি এমনিতে অসাংবিধানিক বানিয়েছেন। তাহলে অসাংবিধানিক কাজ করেছে সিইসি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নির্বাচন কমিশন। তা বিষয়টা কি দাঁড়ালো? সবকিছু এলোমেলো করে ফেলেছেন। আর বাস্তব হচ্ছে যে এই যেভাবে অসাংবিধানিক হিসাবে আখ্যায়িত করলেন, এতে বিএনপি সরকার, ইউনূস সরকার, হাসিনার পতন, সবকিছু, নির্বাচন সব অবৈধ। কারণ জাতীয় নির্বাচনটা হয়েছে জুলাই সনদ আদেশের ভিত্তিতে, আর জুলাই সনদ আদেশের ভিত্তিতেই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে জামাত এমপিরা। আর ওই আদেশকে অসাংবিধানিক বলছে, এর মানে এই নির্বাচনও অসাংবিধানিক। তাহলে দেখেন বাস্তবে এই সালাউদ্দিন আহমেদের যে ব্যাখ্যা, যে অযৌক্তিক হাস্যকর ব্যাখ্যা, এই ব্যাখ্যা অনুযায়ী
শুধুমাত্র শেখ হাসিনা, চুপ্পু এবং এসালম, এই তিনটা জিনিস বৈধ সাংবিধানিক, আর সব অবৈধ। তারেক রহমান, বিএনপি, ইউনূস, তাদের নির্বাচন, জুলাই সনদ আদেশ, গণভোট সব অসাংবিধানিক। শুধু সাংবিধানিক শেখ হাসিনা। এখনো সালাউদ্দিন আহমেদের ব্যাখ্যা অনুযায়ী ধরলে এদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তাহলে বুঝেন যে নির্বাচন কমিশন জামাতকে শপথ পড়ালো, জামাতের এমপিদের, আর বিএনপিকেও শপথ করতে আসতে বলেছে, চিঠি দিয়েছে। আর তখনও কিন্তু এটাকে অসাংবিধানিক বলে নাই, তখন বলছে যে আমরা পরে দেখব কিছু ধাপ অতিক্রমণ করার পর, এখন তো না, একদম অসাংবিধানিক এভাবে ডিক্লেয়ার করে নাই যে এখন করা যায় না। সংবিধানে নাই আর অসাংবিধানিক, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। যারা আইনের ছাত্র তারা বুঝবেন, সংবিধানে না থাকলে অসাংবিধানিক হয় না। সংবিধান সমর্থিত বা সংবিধানের কোনো ধারার সমর্থিত ধারার আলোকে কিয়াস করে কিংবা অ্যানালজি করেও সাংবিধানিক করা যায়, সংবিধানে সরাসরি উল্লেখ না থাকলেও। কিন্তু অসাংবিধানিক হতে হলে সম্পূর্ণ কন্ট্রাডিকশন হতে হয়। প্রথম দিকে বিএনপি বলেছিল সংবিধানে নাই, এর মানে এটা অসাংবিধানিকটা জাস্ট নাই। আর এখন বলছে এটা অসাংবিধানিক। অসাংবিধানিক এবং সংবিধানে নাই এর মধ্যে পার্থক্য আশা করি বুঝাতে পেরেছি। এই সালাউদ্দিন আহমেদ জামাতের বিরোধিতা করতে গিয়েছেন, জামাতের বিরোধিতা করতে যে এখন সব মাখিয়ে ফেলেছেন। এখন নির্বাচন কমিশনকে বলে যে অসাংবিধানিক, এবং এই যুক্তিতে যেহেতু জুলাই সনদ আদেশের ভিত্তিতেই 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন অসাংবিধানিক, তাহলে তো তারেক রহমানও থাকে না, তারেক রহমানের বৈধতা থাকে না। এবং এই নির্বাচন কমিশন গঠন করেছে কে? ইউনূস সরকার। তাহলে তো ইউনূস সরকার তো অসাংবিধানিক, তাহলে ইউনূস সরকারের গঠিত নির্বাচন কমিশনও তো অসাংবিধানিক। তারেক রহমান ভোটার হয়েছে এই নির্বাচন কমিশনের অধীনে, তো ভোটার হওয়াটা তো অসাংবিধানিক। এখন কি হবে? আপনি নিশ্চিত থাকেন এই বিএনপি যদি এই স্টুপিডের মাধ্যমে, এই সাবেক কেরানির মাধ্যমে যদি তাদের আইনি ব্যাখ্যা চালায়, আইনমন্ত্রীকে ব্ল্যাক আউট করে, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে অতি শীঘ্রই কোর্টের সিদ্ধান্ত আসবে, কেউ রিট করবে যে কেন 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং বিএনপি সরকারকে অসাংবিধানিক ঘোষণা করা হবে না। এই মর্মে নির্বাচন কমিশন, মন্ত্রিপরিষদ সচিব সহ আরো সংশ্লিষ্ট রাষ্ট্রপতির কাছেও জবাব চাইবে, রুল জারি করবে যে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না। এবং আসলে অসাংবিধানিক যদি আপনি সালাউদ্দিনের ব্যাখ্যার স্ট্যান্ডার্ড ধরেন। বিরোধী দল অসাংবিধানিক উপায়ে সংস্কার পরিষদের শপথ নিয়েছে, দেখছেন কেমনটা লাগে? বিরোধী দল নাকি শপথ নিয়েছে। আরে স্টুপিড, শপথ দিয়েছে নির্বাচন কমিশন, শপথের আয়োজন করেছে। বিরোধী দলকে শপথ নিতে পারে, এটাকে ইশরাক, যে নিজে নিজে শপথ নিয়ে মেয়রের পদে বসতে চাইবে। আপনি কি দুনিয়ার সব জায়গায় কি ইশরাক মনে করেন? সালাউদ্দিন আহমেদ সরকার জুলাই সনদ বাস্তবায়ন কি হিসাবে বলছে? জুলাই সনদ বাস্তবায়নে পুরোপুরি অঙ্গীকারবদ্ধ, অক্ষর অক্ষরে পালন করা হবে, অমুক তমুক। আবার বলছে যে এটা অসাংবিধানিক। আবার জুলাই সনদে আছে যে 1 মাসের মধ্যে সভা আহ্বান করতে হবে, তারা আগে অক্ষর অক্ষরে পালন করবে। কোনো কিছুর মিল আছে? 1 মাস পার হয়ে গেছে, সংবিধান সংস্কার পরিষদ সভা আহ্বান করে না, অধিবেশন আহ্বান করে নাই, বলে অক্ষর অক্ষরে পালন করবো। আমরা কোন প্রতারকের খপ্পরে পড়লাম?